হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসজি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ ডিমের তৈরি একটা দারুণ টেস্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা তৈরি হতে যতটা কম সময় লাগে, খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। এখানে আমি 6টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম কিন্তু এখানে খুব ভালো করে ফেটাতে হবে। ডিম যত ভালো করে ফেটানো হবে, ডিমের ঝুড়িটা খেতে তত সুন্দর লাগবে। ফেটাতে ফেটাতে যখন এরকম ফেনা ফেনা তৈরি হবে, তখন বুঝতে হবে আমাদের ডিম খুব ভালো মতন ফেটানো হয়ে গেছে। এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করতে লাগবে, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব। তবে এখানে পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের কালারটা হালকা গোলাপি হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে। দেখো, আস্তে আস্তে পেঁয়াজের কালারটা গোলাপি হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে রসুন কুচি ব্যবহার করিনি। তোমরা যদি রসুন পছন্দ করো, সেক্ষেত্রে রসুন কুচিও ব্যবহার করতে পারো। আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ মতন টমেটো কুচি। এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 3টে মাঝারি সাইজের টমেটোকে একটু ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। টমেটোটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়, তাই সামান্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব। টমেটোটা দেখো আগের থেকে বেশ নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে তোমরা ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ বাটার। এই বাটারটা দিলেই কিন্তু এই ডিমের ঝুড়ির স্বাদটা একদম অন্যরকম হয়ে যায়। তবে বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘি ব্যবহার করা চলবে না। বাটারটাই কিন্তু ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা খুব সুন্দর লাগে। বাটারটা দিয়ে খুব ভালো করে আবারও একটু ভেজে নিলাম। এইবার ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে ডিমটাকে ঝুরঝুরি করে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমটা শুকিয়ে যাবে, সেক্ষেত্রে ডিমের ঝুড়িটা খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ডিমটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলেই দেখা যাবে ডিমের জলজলে ভাবটা কিন্তু শুকিয়ে আসবে, আর ডিমটা বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। দেখো, ডিম কিন্তু আগের থেকে অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে। তবে খুব বেশিক্ষণ কিন্তু ডিম আমরা এইভাবে নাড়াচাড়া করব না। এরকম ঝুরঝুরে হয়ে যাওয়ার পরই এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। বেশিক্ষণ ডিম নাড়াচাড়া করলে ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে ডিমের ঝুড়িটা খেতে কিন্তু ভালো লাগবে না। আমাদের ডিমের ঝুড়ি একদম রেডি। এবার গরম গরম নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি। দেখলে তো তৈরি করতে কতটা সময় কম লাগে, খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা। গরম গরম রুটি, পরোটা, ব্রেড সব কিছু দিয়েই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিওর সাথে।